তো হয়ে গেছে, আজকে আমি যাবো একটা পুজো বাড়িতে। তো এর জন্য এই ড্রেসটা পরবো। আমার কাছে অনেক দেশে আফ্রিয়ান আছে, কিন্তু আমি এটি করছি। তো এই যে ড্রেসটা পরে নিয়ে চলো। আমার কাছে এর থেকে বেশি সিম্পল ড্রেস নেই। চলো আমি হালকা খালি অল্প সাজাবো পুজো বাড়ি, তাই একটু পাউডার দেবো। আর অল্প পাউডার উড়িয়ে নেবো, এবার আর ওড়ানো যাবে না, একটু মুখিয়ে দিতে হবে। চলো মুখে দিই। দেখো আমি যেমন ঢং করে পাউডারগুলো দিচ্ছি। চলো এত ঢং করে দিচ্ছি, মানে কী বলবো, আমার কাছে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই যে হালকা হালকা উড়িয়ে দিয়ে আছে। তো চলো এবার কী করে কী করে আয়না ছাড়া আমার হচ্ছে না কিছু। সরি, আমি অসুবিধা হতে বললে পুজোতে দেবো। তো আমি দেখো আয়না দেখে একটু ভালো করে পাউডার সেটা নিলাম। এবার দেখো আয়নাতে পাউডার লেগে গেছে। এবার আমি অল্প দেবো কাজল। চলো আমার অল্প ঢং করে ভিডিওর সামনে করছিলাম, কিন্তু আমি ভিডিও কেটে রেখে আয়নাতেই করেছি, একটু দেখিয়েও দিয়েছি। দেখো সে সময় সে আয়নাতেই করতে হয় আমার সব কিছু, যদিও এরকম দেরি হয়ে যাচ্ছিলো। এদিকে আমার মা ডাকছিল, আমার বাবা ডাকছিল, ওদের রেডি হওয়া কমপ্লিট, কিন্তু আমার এখন হয়নি। চলো তাড়াতাড়ি এটা একটা তাড়াতাড়ি করে করতে হবে, কিন্তু আমি দেরি করছি খুব। এই যে আমি বুঝতে পারছি না হেয়ার স্টাইল কী করবো। তো আমি ভাবলাম চলো হেয়ার স্টাইলটা খুলে নিই, মানে চুলটা খুলে নিই, তারপর দেখি। বসে পড়েছি আমি, রাখতে পারছি না, শুধু বসে পারছি না দেখা রাখতে। চলো হেয়ার স্টাইল হিসেবে আমি করছি, মানে একটা করে নিই, দেখি কী করে, কি ভালো লাগবে যেটা সেটাই করে নিই। চুলটাকে আগে ভালো করে আঁচড়াচ্ছি, চুলের জট বেঁধে গেছে তাই। আর আমার মা আর বাবা তো আমাকে কখন থেকে ডাকছে আর ডাকছে, কখন যাব। ওরা সবাই তখন থেকে বসে আছে, আমি কখন থেকে সাজাচ্ছি। অনেকক্ষণ না হলেও ভিডিও আমি কেটে কেটে করেছি, আমার অনেকক্ষণ লেগেছে। যেন চুলটা করেই তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে। চুলটা হয়ে গেছে, এতগুলো লিপস্টিকের মধ্যে হালকা করে দিলাম। বাই।